এন ভ্যালু ব্যবহার করে মাটির ভারবহন ক্ষমতা কিউএ নির্ণয় করা একটি সাধারণ পদ্ধতি, বিশেষ করে স্যান্ডি মাটি বা বালুকাময় মাটির জন্য। এই প্রক্রিয়ার মধ্যে ফিল্ড টেস্টিং এবং কিছু এম্পিরিক্যাল ফর্মুলা ব্যবহার করা হয়। এন ভ্যালু কি? এন ভ্যালু হল স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট অর্থাৎ এসপিটি এর ফলাফল, যা মাটির প্রবেশ্যতা অর্থাৎ পেনিট্রেশন রেজিস্ট্যান্স পরিমাপ করে। এটি একটি নির্দিষ্ট ওজনের হাতুড়ি দিয়ে একটি স্যাম্পলারকে মাটিতে প্রবেশ করাতে কতগুলি আঘাতের প্রয়োজন হয় তার সংখ্যা। এন ভ্যালু থেকে ভারবহন ক্ষমতা কিউএ নির্ণয়ের পদ্ধতি। এন ভ্যালু থেকে ভারবহন ক্ষমতা কিউএ নির্ণয়ের জন্য বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল তার জাগির এবং মেয়ারহফের প্রস্তাবিত এম্পিরিক্যাল ফর্মুলা। এই পদ্ধতিগুলো স্যান্ডি মাটি অর্থাৎ বালুকাময় মাটির জন্য ডিজাইন করা হয়েছে। মেয়ারহফের পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দুটি ক্ষেত্রে প্রযোজ্য। এক, শ্যালো ফাউন্ডেশন অর্থাৎ অগভীর ভিত্তি। এই ক্ষেত্রে ভার বহন ক্ষমতা নির্ধারণ করতে এন ভ্যালুকে সরাসরি ব্যবহার করা হয়। 2, গভীর ফাউন্ডেশন অর্থাৎ ডিপ ফাউন্ডেশন। গভীর ফাউন্ডেশনের জন্য পাইলিংয়ের ক্ষেত্রে লোড বহন ক্ষমতা নির্ণয়ে এন ভ্যালু ব্যবহার করা হয়। সাধারণ ফর্মুলা অর্থাৎ শ্যালো ফাউন্ডেশনের জন্য সাধারণভাবে একটি 1 মিটার চওড়া স্ট্রিপ ফুটিং বা একটি বর্গাকার ফুটিংয়ের জন্য নিরাপদ ভারবহন ক্ষমতা কিউএ নিম্নলিখিত ফর্মুলা দ্বারা অনুমান করা যায়। কিউএ অর্থাৎ কিলোনিউটন প্রতি বর্গমিটার ইজ ইকুয়াল টু কে ইন্টু এন, যেখানে কিউএ হল নিরাপদ ভারবহন ক্ষমতা, এন হল সংশোধিত এন ভ্যালু, আর কে হল একটি ধ্রুবক যা ফাউন্ডেশনের ধরন অর্থাৎ স্ট্রিপ বা বর্গাকার এবং মাটির ধরনের ওপর নির্ভর করে। যাই হোক, আরও সুনিশ্চিত হিসেবের জন্য ফাউন্ডেশনের প্রস্থ বি এবং অনুমোদিত সেটেলমেন্ট বিবেচনা করা প্রয়োজন। মেয়ারহফের বিস্তারিত ফর্মুলা অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা। মেয়ারহফের বিস্তারিত ফর্মুলা হল আলাদা ফুটিং বা ফাউন্ডেশনের জন্য নিরাপদ ভারবহন ক্ষমতা যাতে সেটেলমেন্ট 25 মিলিমিটার বা 1 ইঞ্চির বেশি না হয় নির্ণয়ের ফর্মুলা। অথবা সহজভাবে বর্গাকার ফুটিংয়ের জন্য যেখানে অনুমোদিত সেটেলমেন্ট 25 মিলিমিটার, কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ এন গুণ বি প্লাস 0.3/বি স্কোয়ার। স্ট্রিপ ফুটিংয়ের জন্য কিউএ ইজ ইকুয়াল টু 7.99 গুণ এন গুণ সিডাব্লিউ, যেখানে কিউএ হল নিরাপদ ভারবহন ক্ষমতা কিলোনিউটন প্রতি বর্গমিটার, এন হল সংশোধিত এন ভ্যালু, বি হল ফাউন্ডেশনের প্রস্থ অর্থাৎ মিটার, আর সিডাব্লিউ হল ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর, যার মান 0.5 থেকে 1-এর মধ্যে থাকে। উদাহরণ: ধরা যাক একটি স্যান্ডি মাটিতে এসপিডি টেস্ট করে সংশোধিত এন ভ্যালু পাওয়া গেল 15। আমরা একটি 2 মিটার গুণ 2 মিটার অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 2 মিটার বর্গাকার ফুটিংয়ের জন্য নিরাপদ ভারবহন ক্ষমতা কিউএ নির্ণয় করতে চাই, যেখানে ধরে নেওয়া হচ্ছে ওয়াটার টেবিল অনেক নিচে অর্থাৎ সিডাব্লিউ ইজ ইকুয়াল টু 1। মেয়ারহফের ফর্মুলা ব্যবহার করে কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ এন গুণ বি প্লাস 0.3/বি স্কোয়ার মানগুলো বসানো যাক। কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ 15 গুণ 2 যুক্ত 0.3/2 স্কোয়ার। কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ 15 গুণ 2.3/2 স্কোয়ার। কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ 15 গুণ 1.15 স্কোয়ার। কিউএ ইজ ইকুয়াল টু 11.98 গুণ 15 গুণ 1.3225। কিউএ ইজ ইকুয়াল টু 2037.70 কিলোনিউটন প্রতি মিটার স্কোয়ার। সুতরাং এই এন ভ্যালুযুক্ত মাটির জন্য 2 মিটার চওড়া বর্গাকার ফুটিংয়ের নিরাপদ ভারবহন ক্ষমতা হবে প্রায় 237.7 কিলোনিউটন প্রতি বর্গমিটার, যা প্রায় 2.4 টন প্রতি বর্গ ফুট। গুরুত্বপূর্ণ নোট: এন ভ্যালু অবশ্যই ওয়াটার টেবিল এবং ওভারবার্ডেন প্রেসারের জন্য সংশোধন করে নিতে হবে, বিশেষ করে সূক্ষ্ম বালির ক্ষেত্রে। এই পদ্ধতিগুলো প্রধানত স্যান্ডি মাটির জন্য প্রযোজ্য। কাদা মাটির ক্ষেত্রে এন ভ্যালু ব্যবহার করে ভারবহন ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি ভিন্ন এবং অনেক সময় মাটির অন্যান্য বৈশিষ্ট্য যেমন আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ সরাসরি ল্যাবরেটরিতে পরীক্ষা করা বেশি নির্ভরযোগ্য। প্রকৃত ডিজাইনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের পরামর্শ আবশ্যক।